নেইমার আমাদের স্টার, সো আমরা আশা করব নেইমারের ভালো পারফরম্যান্স। বিশেষ করে আর্জেন্টিনা ফ্যানরা আমাদেরকে 7 আপ বলে। নেইমারের এটা শেষ ওয়ার্ল্ড কাপ, তো একটা মানে ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপ। আমাদের অর্জন আমরা যখন কোন নিজের কোনো অর্জন না থাকে তখন মানুষের অর্জন নিয়ে মানুষ প্রাউড ফিল করে। এরা হচ্ছে এরকম মেইনলি জার্মানির যে শার্টটা ওটা তার বাবার অর্জন, তাদের নিজের অর্জন না, বাবার অর্জন নিয়ে তারা গর্ব করে। দেখেন মরক্কো একটা ভালো টিম, ওদের সাথে ড্র করতে পারছে। আমি মনে করি না খুব একটা খারাপ করছে ব্রাজিল, কারণ আঞ্চলিক থেকে আপনি দেখবেন ও ম্যাচ বাই ম্যাচ হিসাব করে খেলে। সো ও আমার মতে খুব একটা খারাপ করে নাই, হয়তো আমাদের প্রত্যাশা একটু বেশি ছিল, বাট যা করছে অনেক ভালো করছে। ইনশাল্লাহ সামনে আরো ভালো করবো। আর আঞ্চলিক থেকে বলা হয় অলওয়েজ এর টুর্নামেন্ট ম্যানেজার, সো সে যেহেতু আমাদের সাথে আছে অলওয়েজ ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক আশাবাদী। নেইমারের এটা শেষ ওয়ার্ল্ড কাপ, তো একটা মানে ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপ। আসলে ব্রাজিলই জিতবে, সমস্যা নেই, এই জন্য পর্তুগালের কথা আপাতত ভাবতেছি না। তো নেইমারের ইনজুরি হওয়া সত্ত্বেও আমরা আসলে চাইতেছি যে ব্রাজিলই জিতুক, নেইমার এবার কাপ নিয়েই ছাড়ুক। নেইমারের ইনজুরিটা আসলে ব্রাজিলের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়ালো কিনা? না না না, কারণ ওর ইনজুরি সহকারে আমার মনে হয় কি যে ও বাকি প্লেয়ারের থেকে ভালোই খেলবে, তাও ওর ইনজুরি নিয়েই। সম্ভাবনা যেটাই হোক, ফুল সাপোর্ট ব্রাজিলকে, জিতুক এটাই আশা করছি। ভীষণ হেক্সা যাতে হয় সেটাই আশা করছি। নেইমার আমাদের স্টার, সো আমরা আশা করব নেইমারের ভালো পারফরম্যান্স। তো দেখা যাক বাকিটা কি হয়। রিসেন্ট দেখেছেন ম্যাচে যে জার্মানি 7টা গোল দিল, এরপর থেকে আসলে দেখা যাচ্ছে যে জার্মানির ফ্যানরা না, বিশেষ করে আর্জেন্টিনা ফ্যানরা আমাদেরকে 7 আপ বলে। আসলে পাস্ট হিস্টোরির জন্য অবশ্যই তাদের তার নতুন কিছু বলার নেই, এই কারণে আসলে এটা নিয়ে বলে তার।